করেছি, তখন মক্কার বড় বড় কাফের বেঈমান লিডারগুলো আমাকে লোহার পোশাক পরায়া তার মধ্যে আগুন দিয়ে আমাকে আমার পিঠের মধ্যে হিট দিয়েছে। আমার শরীরের রক্তগুলো, আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে পানি হয়ে যখন আগুনে পড়ে, আগুনগুলো আস্তে আস্তে থেমে যায়, কিন্তু আমি খাব্বাব একটা মুহূর্তের জন্য আমি ইমান ছাড়ি নাই। হযরত আম্মার ইবনে ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যখন লোহার পিঞ্জরায় ঢুকায়া আগুন দিয়ে যখন তাপ দিচ্ছিল, আমার পাশ দিয়ে নবী যখন যাচ্ছিল, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন, ওই খাব্বাব, ও আম্মার ইবনে ইয়াসসার, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। আমি এজন্য এই ঘটনা কেন বললাম, আমি যেটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান ইমানদার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল বুরুজ নাযিল করেছেন। কি নাযিল করলেন? সূরাতুল বুরুজ। আল্লাহ বলেন, ওয়াস